যুদ্ধের মতো ভয়াবহ জায়গাতেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানবিক, দয়ালু, দয়াময় একজন মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা ছিল যে যুদ্ধের ময়দানে কোনো বেসামরিক লোক অর্থাৎ যারা যুদ্ধে অংশগ্রহণ করে নাই তাদেরকে কোনো ক্ষতি করা যাবে না। যারা বিভিন্ন উপাসনালয়ে আশ্রয় গ্রহণ করবে, দায়িত্বে থাকবে, তাদেরকে কোনোভাবেই আক্রমণ করা যাবে না। অতর্কিতভাবে কাউকে আক্রমণ করা যাবে না, কারণ আরবদের একটা রীতি ছিল যে তারা ভোরবেলা যখন মানুষ ঘুমন্ত অবস্থায় থাকতো তখন তার অতর্কিতভাবে শত্রুপক্ষের উপর হামলা চালাতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে সম্পূর্ণরূপে নিষেধ করে দেন। প্রতিপক্ষকে হত্যা করার পর কোনোভাবেই তাদের লাশ পোড়ানো যাবে না, লাশ বিকৃত করা যাবে না। রাসূল সাল্লাম বলছেন যে আগুন দিয়ে পুড়িয়ে কাউকে হত্যা করা যাবে না, কারণ আগুন দিয়ে শাস্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। কোনোভাবেই যুদ্ধের ময়দানে লুটতরাজ করা যাবে না, এবং যদি প্রতিপক্ষ কোনো দূত, কোনো বার্তাবাহক বা কোনো প্রতিনিধি দল পাঠায় বা কাউকে পাঠায়, তাকেও কোনোভাবে হত্যা করা যাবে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এমন একজন আদর্শ মানুষ, যিনি যুদ্ধের ময়দানে এমন কঠিন পরিস্থিতিতেও মানবিকতাকে তিনি সমুন্নত রেখেছিলেন।